গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তার সঙ্গে ভালো আছো তো আমিও ভালো আছি। পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি উঠেছি 7টা নাগাদ। আজকে মাকে তুলতে হয়নি আমাকে, তার জন্য আমি নিজে একা উঠেছি। ওটার পর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছবো। আর এইসব আমি ব্লগ আপলোড করলাম, তো ব্লগ আপলোড হতে টাইম লাগবে। আজকে ঘরে অনেক কাজ আছে, আমি যাবো স্কুল, কারণ আমার দরকারি কাজ আছে স্কুলে। আজকে ক্লাসে প্রজেক্ট করাবে, তার জন্য। আর ভাইও যাবে স্কুল, তো এখন ঘুমিয়ে আছে। দীপক তো চলে গেছে কাজে, তো বাবাও চা খেয়ে কাজে যাবে এবার। আর আমার কাজ পড়ে আছে, ঘরটা মুছবো, তারপর মাদের ঘর বিছানাটা তুলবো, তারপর চান করে ব্যাগে বই খাতা গোছাবো, রেডি হবো। তো অনেকটাই কাজ করে তো যাচ্ছি আমি চাটা খেতে। তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমি সকালে স্কুল যাইনি, কারণ মেঘলা করেছিল আর বৃষ্টি হচ্ছিল, তার জন্য অনেকেও গেছে আর অনেকেটা যায়নি আজকে স্কুল। তো আমার দরকার ছিল, তার জন্য আমি যেতে পারিনি। আর এত বেলায় এখনও মেঘলা করে আছে, হালকা হালকা রোদ্দুর দেখানো, আর বৃষ্টি হচ্ছিলো আমাদের এই দিকটা, তার জন্য আমি যেতে পারিনি। আর মা রান্না করে চলে গেছে, এদিকে সান কাউ ভিডিও দেখছিলো। আর এখন ঘরের কাজ পড়ে, ও ঘরের কাজ পড়ে, এ ঘরের কাজ পড়ে। দিশা, মা কী রান্না করেছে গো? ডাল করেছে, ঢেঁড়স ভাজা করেছে, ডাল করেছে, আর মাছি ডিমের অমলেট করবে আর পোস্ত করবে মনে হয়। নাও করতে পারে পোস্ত এবারে। আমি কি এবার কাজ করছি, তুমি আবার কাজ করবে। পরিষ্কার করলাম রান্নাঘরটা, আর পরিষ্কার করে নেবো। এ দেখো না, দিশার এতগুলো কাজ করে দিশা করবে, আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে মুছবো, তারপর আর আমার কোনো কাজ নেই। আর যে স্কুলটা দেখো, স্কুলের টাইমটা পেরানোর পর ঠিক হয়ে গেল সব। স্কুলের টাইমটা পেরানোর পরেই ঠিকঠাক হয়ে যায়। আজকে আমার যতটা মনে হয় পরীক্ষা নাইনি পরীক্ষা। চলে আসবে, দেখবে স্টুডেন্ট নিয়ে নেয়। দেখো, স্টুডেন্ট চলে এলে ম্যাম যদি না আসে কে নেবে? হ্যাঁ, ম্যামকে তো বলতে পারবো না আমি কালকে গিয়ে যে বৃষ্টি হচ্ছিলো বলে আসতে পারিনি। আর আমার বাড়ি তো এখানে তো নয়। অনেক কেউই জানে না যে আজকে আছে প্রজেক্ট স্কুলে, খুব কম লোকই জানে। আমার তো মন বলে নাইনি। ভালো। আর কালকে দেখা যাবে। অত আমার তো সব প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে, তত আমার চিন্তা কিসের? লেখা প্রজেক্ট তো এটা স্কুলে করবে, ওইটাই নেই। ওই তো ম্যামকে বলে দেবো তো। হ্যাঁ, কথা শেষ। বলে দেবে। তার পরের দিন স্কুলে গিয়ে বললে হয়ে যায়, কিন্তু যদি তুমি অনেকদিন পর গিয়ে স্কুলে বলবে আমি দিতে পারিনি, তাহলে ম্যামরা বারণ করে দেয়। না যেমন আমি এতদিনের পর গেছিলাম প্রজেক্ট জমা দিতে, নিয়েছে। আমার বাড়ি তো এখানে, আমার বাড়ি তো অনেকটাই। হ্যাঁ, ম্যাম বলছে আমি বলেছিলাম আমি জমা নেবো না। আমি বললাম ম্যাম আমি জানতাম না, প্লিজ নিয়ে নাও না। ম্যাম বলছে আচ্ছা দাও দেখি। ইংলিশটা ঠিক পড়ছিস? এ দেখো না বন্ধুরা, ঘরে নোংরা হয়েছে সান। মা কাজুর, আয় পড়িয়ে দি। বন্ধুরা, এখন আমরা খেতে বসছি, আর এখন বাজে 4টে। তো আজকে সব থেকে বেশি দেরি হয়েছে, কালকে আমাদের কত তাড়াতাড়ি খাবার হয়ে গেছিলো। তো 4:30 যাবো খেতে, রিলস করতে, তারপর এসে করবো, আবার স্যার আসবে। আর আজকে তো তোমরা জানো আমি স্কুল যেতে পারিনি, সকালে বৃষ্টি হচ্ছিলো বলে। আজ এই স্কুলের টাইমটা কেটে গেছে, তখন বৃষ্টিটা থেমে গেছে। বলো মা, যাই দেখি কালকে জিজ্ঞাসা করি স্কুলে হয়েছে কি হয়নি। ঠিক আছে, সব হয়ে যাবে। রিলসটা কি করবে? খেয়ে ধোয়ে নাও। 4:30 বাজতে যায়, 5টায় যাবো না, স্যার আসবে। 4টে বাজতে যায়, খেতে 4:30 4:45। জানি না, দিস ওই বোতলটা দাও না। বাবা দিশা সবার চিন্তা, এটা ঠিকই। বাট আমাদের দীপকদা একটু ওভার স্মার্ট। আমার গলাটা কেমন আওয়াজটা বেরোচ্ছে, আমার কি আজব লাগছে। একদম ফাটা বাসের মতন গলা মনে হচ্ছে আমার। যেমন একটু বয়স হলে গলাটা বসে যায় না, ভারী ভারী হয়ে যায় সেরকম। কিসের ঝাল?
ও খাও তোমরা, আমাকে দেবে না। কেন সেদিন তো খেয়েছিস? আর খেয়েছো সেদিন কি ছিল আমার খাওয়ার মতন? করেছিলে তো ফ্যাপড়া, আমি খাই না কি ফ্যাপড়া। আমাকে দেবে না। সত্যি আমাকে দাও, মুখটা বন্ধ কর না, বেশি বকিস নাকি। বন্ধুরা এই দেখো মটর সব ফেলে দিয়েছে সান, মানে কি প্যাকেটটা নিয়ে দৌড়াচ্ছিল আর ওটা পড়েছে, পুরো প্যাকেটটা ফেটে মটরগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়েছে। আর মা বকা দিয়েছে তো মটর করেছিল বসে বসে, বলছি দিদি নে মটর নে। বলো মা কেমন মুখ করে সান। আর সান আমার নামে একটা জিনিস রটিয়ে বেড়াচ্ছে, দেখ দাস বলছে নাকি আমি ও বেলা মেসের সামনে। আবার বাবা যেই জিজ্ঞাসা করলো বাঘ বলি দিদি কলার টিপেছে। বন্ধুরা দীপদা আজকে রান্না করছে, রাতে পুরো দিনেরটা ওই করবে আর কেউ করবে না। আমার দাদা দেখি কি কি দিচ্ছি সেটা, বাবা একটু ভালো করে করিস যাতে বাবা খেয়ে বলুক বাহ আর ভাগ্নে করেছে, এত ভালো করেছে। দীপদা পারে বটে, কিন্তু ফুল শার্ট পরবে, প্যান্ট পরবে, ফুল প্যান্ট। বাবা গরমে থেকে যেতে পারিস তুই। কাশ্মীরি দিস না, যতটা ঝাল হয় না তার চেয়ে বেশি কালার। বাবা তুই কালারের জন্য, বাবা একটুখানি যদি লাল তরকারি দেখে বলবে পুরো লঙ্কার বাটিটাই ঢেলে দিতিস, এর চেয়ে ভালো হতো। আগের চেয়ে খুব কম ঝাল হয় আমাদের বাড়িতে জানিস। হ্যাঁ আগে পুরো তেল আর ঝাল ভাজতো ওপরে, লঙ্কা দিলে কালারটা আর তেল ওপরে। তুই তো নিজে গেছিস জানিস, আমাদের ঘরে প্রতিদিন হতো না ঝগড়া রান্নার নিয়ে আমাদের ঘরে। আর এই তো বাবা একটা ডিম এনেছে, ডিম খারাপ হয়ে গেছিলো, 4টে ডিম মা এনেছিল তো 4টের মধ্যে দিয়ে 2টো খারাপ ছিল মনে হয়, আর এই তো 2টো ফেলা হয়ে গেছে আর 2টো ঠিক ছিল। তো মা বলছি বাবা খেলো। চিনি এখানে, নুনও এখানে, এরা চিনি এই তো আন্দাজে দিবি ঠিক আছে, দেখে বুঝে শুনে। এমনিতেও চিনি আমাদের জন্য শেষ হয়ে যায়, 5 কিলো চিনি আনে সব শেষ হয়ে যায় একদিনে। এই একদিনে বলছি সরি, 1 মাসও হয় না। ওই দেখ আমি চা করি, আমি জানবো না চিনির দিবে কোথায় আগে বলতো। আমি দিশা 24 ঘন্টা চা করি, আমরাই জানি চিনির দিবে কোথায়। ওই তো আর ওদিকে কাজ হচ্ছে এখন। দিশা কত কাজ করছে, ই মাও খারাপ করছে জিনিস। তুমি খাও, তুমি খুব ভালো ছেলে। এ দেখো না বন্ধুরা কতগুলো কাজ পড়ে, ওখানে 2টো হয়ে গেছে আর এখানে পড়ে 1 গামলা এত। বাবা আর এখানে সান কাজ খারাপ করে কাজটা সঠিক করেছে, আবার ঠিক করেছে। ও মটরগুলো করাচ্ছিল। সান কে বকেছে, কে বকেছে? দাদা বকেছে, মা বকেনি। আর দিদি বকেছে, আর দিদি কি করেছে জিজ্ঞাসা কর না, কে গলা চেপেছে? কালকে মারপিট করছিল। ও কি এমন পাকা পাকা কথা বলছে, বল না কালকে কে তোর গলা কে টিপেছে? সান বল। সান তোর গলা কে ফাইল টিপে দিয়েছে না? মারবো, হ্যাঁ আমি তো ডিপুম মারবো। তোকে ডিপুম মারবো। দেখো দিদিকে মারবে বলে তোমাকে মারবে। তো বন্ধুরা রান্না কমপ্লিট, এবার খেতে বসবো। আর এখন ঘড়িতে বাজে 11:10 হয়ে গেছে।
রাত্রিরে ওর ঘুমই পাবে না দেখবে চট করে। আর এদিকে সান নিজের একটা থালা নিয়ে বসে গেছে। সান এটা ভালো করছিস না, তোকে মেরে আমি আলু চচ্চড়ি বানিয়ে দেবো সান। আর এই দেখো লুচি হয়েছে, আর বাবা লুচি খাবে না বলে বাবার জন্য পরোটা হয়েছে। সান তোর জন্য কি হয়েছে? মাসি ও জ্বর ঠান্ডা লাগিয়েছে, চোখ দিয়ে হর হর করে জল পড়ছে। হ্যাঁ আমি হর হর বলি, আমি ঝড় ঝড় বলি না। আমার চুনলে আমার মঙ্কলে তোকে একটা মুচ্ছি নেবো। ও চচ্চড়ি খাই নেবে না? তোর মায়ের ফোন ওখানে, এটা আমার ফোন, সব তোমার ফোন। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই সবে আমি খেয়ে দিয়ে উঠলাম। তখন আমার অনেক কাজ পড়ে রয়েছে। মাদের ও ঘরটা পরিষ্কার করবো, বিছনা করব, তারপর এ ঘরে বিছনা করবো পরিষ্কার করে, তো সেগুলো করার পর ঘুমাতে যাবো। আর আজকে আমার এত ঘুম পাচ্ছে বন্ধুরা, কি করবো আর বলো, সকালে উঠে কাজ থাকে, সেগুলো তো করতেই হবে। তো তার জন্য ভাবলাম একটু বসে পড়ি। তা এখন আমি কাজগুলো করব, করার পর বিছানা টিছনা করে ঘুমিয়ে পড়বো। আর আজকে আমার দেরি হয়ে গেছিলো ঘুমতে উঠতে, 7টা বাজছিলো। তো মা আমাকে তুলেনি, তো আমি নিজেই উঠে গেলাম। যাওয়ার পর আমি ঘরে কাজ টাজ করে তাড়াতাড়ি করলাম, কিন্তু দেখলেই তো বৃষ্টি চলে এলো। তারপর কি জোরে মেঘ চমকাচ্ছিল। এবার যাচ্ছি আমি আমার কাজগুলো করতে, তো করে দূরে তারপর ঘুমাবো। আর অনেকটাই টাইম পড়ে রয়েছে, নাকি 12টা এই 11:17 হচ্ছে এখন। তো কাজটা আগে সেরে নিই, তারপর যা করার করবো। তো যাই কাজটা করে নিই। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।